আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করছি এবার। তো যদি তুমি আগের দিনের এটা দেখে থাকো তাহলে জানবে যে আমি মোটামুটি একটা বেসিক একটা লেআউট বানিয়ে রেখেছিলাম। আর আমার প্রজেক্টটা চলছে হচ্ছে তোমার 5000 ফুটে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আমি হচ্ছে এটা কোন ইসে গো? এটা কোন তোমার আইডি মানে এডিটর? এটা এটা তোমার কার্সার, এই যে কার্সার। ও আচ্ছা। তো কার্সারের হচ্ছে যে তোমাকে মানে কি বলে, তুমি যদি মানে প্রপার যদি কার্সার ইউজ করতে চাও হুম। তাহলে তোমাকে প্রিমিয়ামটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা কি প্রিমিয়াম আছে? হ্যাঁ, এটা প্রিমিয়াম আছে। কিনেছো না কদি পেয়েছো? না না, এটা আমার কেনা। আচ্ছা আচ্ছা। এটা আমার কোম্পানি আমাকে দিয়েছে। তো ও, আমি ওটাই আমি এখানে ইউজ করতে চাইছি। এই সে তোমার কেন বলে ওখান থেকে মানে কার্সার তো তোমার এআইটা খুব ভালো, ধরো মানে তোমার পুরো এমসিপি দিয়ে দেয় এখান হ্যাঁ থেকে। হ্যাঁ, ফ্রি এমসিপি দিয়ে ভার্সনে দেয়। তো ভালো দেয় না। এখানে তো মনে হয় ক্লট গুলো পুরো ফ্রি দিয়ে রেখেছে নাকি? না, এটা শুধু কার্সারটাই ফ্রি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এগুলো যেগুলো বলছো দাঁড়াও, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরে তোমার ইঞ্জিন গুলো, ক্লড এইসের ইঞ্জিন গুলো, এআই ইঞ্জিন ইঞ্জিন গুলো গুলো। এগুলো ফ্রি, দাঁড়াও দেখাচ্ছে। আমি অটো করে রেখেছি, ঠিক আছে। প্লট স্টার্ট ক্লডটা ফুল ফ্রি? ফুল ফ্রি। যেগুলো আছে সবই ফ্রি। অত্যন্ত ভালো কথা। না না, ক্লডটা ইউজ করবে কোডের ক্ষেত্রে না, ক্লডটা ইউজ করছে জিবিতে। ক্লড বেশি এখন মানে ইসে তোমার মানে যা কোড দিচ্ছে দেখছি তো মানে পুরো প্রিসাইজ কোড দিচ্ছে বলতে হ্যাঁ, গেলে। আর প্রিসাইজ চ্যাট করছে। জিপিটি যদি ডিজাইনিং এ হয় না, ডিজাইনিং এ ক্লড বেস্ট তোমার সুন্দর ডিজাইন করে দিচ্ছে দেখছি বেশ। হুম হুম হুম। আমি এটাকে অটো কেন করে রাখি, কেন কি হচ্ছে যে কোম্পানি একটাই আইডি কিনেছে, ঠিক আছে। হ্যাঁ। সেটাই সাপোজ করছো তো হয়ে যায় মানে মাসের আগে, মাস শেষ হওয়ার আগেই হুম কোডটা ফুলফিল হয়ে যায়। তো আমি এখানে অটো করে রাখি। অটোতে কি হয়, ব্যালেন্স করে একটা রেজাল্ট আসে, আর কিছুই না। হুম। এই হচ্ছে রেজাল্ট। আচ্ছা, তো এইটা ছিল। আর এখানে কি ছিল আমাদের অ্যাপ ডট জেএস। ও তো লেখান ওখানে আছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে কি করবো, আমাদের যে রাউটিং এর যে কাজটা সেটা এখানে করবো। কিরকম, এটা হচ্ছে মানে আমি আগে মানে প্রজেক্টের লেআউটটা বানাচ্ছিলাম। লগর মগার সব বসানো হয়ে গেছে, শুধু শুরু করার আগে আমি just দেখাচ্ছি না যে প্রজেক্টের স্ট্রাকচারটা কিরকম হয়। তো যেরকম আমি এখানে দুটো জিনিস রাখবো। একটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএস, আর একটা রাখবো ইউজার রাউটস ডট জেএস, ঠিক আছে। এখানে আপাতত কি করবো, এটাই পরে আসছি। এটা আমি আগে একটা করে নিচ্ছি, কনস্ট স্পেস রিপেয়ার করে নেবো একে, হলো। এবার এখানে আমি একটা তোমার গেটওয়ে নামে একটা ভেরিয়েবল বানাচ্ছি, স্পেস ডট রাউটার, এর মধ্যে আছে মেথডটা, তাকে কল করে দিলাম। আর এবার এখানে কি করবো, মডিউল ডট এক্সপোর্টস গেটওয়েটাকে এখানে করে দিলাম। এবার এখানে হচ্ছে আমার রাউটের কোডগুলো, জিনিসগুলো এখানে আসবে, ঠিক আছে। এবারে কি করতে হবে, এবারে আমাকে এটা গেটওয়ের মধ্যে এটাকে রিকোয়ার করতে হবে। করে নিই। তো হুম, ইম্পোর্ট করছি কনফিগ মডিউল রোবট ইম্পোর্ট হচ্ছে, ঠিক আছে। আমি এখানে একটা কাজ করবো, এখানে আমি করবো, এখানে বলবো আমি পোর্ট রাউটস রাউটস গেটওয়ে, ঠিক আছে। কনস্ট গেটওয়ে এভাবে রিকোয়ার করতে হয় আর কি, স্ল্যাশ
বেসিক্যালি হচ্ছে কি মানে অ্যাকচুয়ালি এইভাবে মানে যে মানে কাজগুলো যে হয়, হ্যাঁ, এইভাবেই মানে অ্যাকচুয়ালি কাজগুলো হয় মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। ঠিক আছে, এবারে এটাকে তুমি কি করতে পারো, এখানে এই যে অল ডাউটস যে কমেন্ট করলে এবার এটাকে সরিয়ে দেবো, এখানে আমি বসাবো কি হবে, অ্যাপ ডট ইউজ এপিআই স্ল্যাশ গেটওয়ে স্ল্যাশ গেটওয়ে, আমার যে গেটওয়েটা আছে। ঠিক আছে, এবারে দেখি আমার কোডটা রান করছে ঠিক। আর এটা কি করে গেছিলাম, আমি যদি আসি এখানে আমার লোকাল হোস্ট 5000 তো কি চলছে তো। কিসে এরর খাচ্ছে, ঝাড় খাচ্ছে। আচ্ছা। ও, could not connect to any servers in a MongoDB cluster. One of the reason you are trying to access from the IP address is not what is, make sure a current IP address. Okay. আচ্ছা, এটা আমার গন্ডগোলটা হচ্ছে এ থেকে, এখান থেকে দেখি আমি মঙ্গোডিবিতে ঢুকে দেখি প্রবলেম হচ্ছে। বেশি না, এই 1 ঘন্টা মতন বুঝলে, তারপর ছেড়ে দেবো, চাপ নেই। হুম, ঠিক আছে। রাত্রি দিয়ে করবো, আধা ঘন্টা 50 মিনিট পুরো ব্যাপার। একদম ঠিক। কেউ খোঁজ নেয় না, ওকেও ঠিক। এরাই তো দিনে দিনে স্লো হয়ে যাচ্ছে। মঙ্গোডিবি একটু স্লোই আছে হ্যাঁ, বরাবরই। ওর ইসে তোমার কি যেন বলে, ওই বেশিক্ষণ লকড ইন থাকতে দেয় না। অত কিছু করেও তো লোডটাকে তো কমাতে পারে না। হ্যাঁ, পুরো মানে অ্যাক্সেস টোকেন সেটা পুরো কমিয়ে রেখেছে। এখানে কিরকটা দিলাম আমি, গন্ডগোল করছে আমার আইপি অ্যাড্রেসটাকে এই করে দিচ্ছি। এই না, নেটটা আমার স্লো। ও, এবার কথা কি কাটছে? না, কাটছে না তো। ঠিক আছে। হ্যাঁ, এসছে। তো মঙ্গোডিবির একটা ভালো, সেটা হচ্ছে যে তোমার এদের প্রাইসিংটা একটু কম হুম, তুলনামূলক ফায়ারবেসের সাথে কম্পেয়ার করতে গেলে। কত $7 না কত হুম, স্টার্টার প্যাকটা? সুন্দর। তোমরা কি ডেটাবেস ইউজ করছো? মঙ্গোডিবি আছে। তোমরা মঙ্গোডিবিতে কেন গেলে? তোমরা খরচা বাড়ালে তো। কেন? তোমরা তো সিকুয়েলে যেতে পারতে, তোমরা তো নোয়েসকিউএলে চলে গেলে। সিকুয়েল এইসের ডেটাবেস ইউজ সঙ্গে, করতে হবে। এক্সের সঙ্গে।
হ্যাঁ, আরো আরো আহ, কস্ট কাটিং হয়ে যেত আরো। হ্যাঁ সেটা হতো, আপাতত মোটামুটি ফ্রিটা ইউজ করছি, এবার যদি ধরো লাগে তখন এটা নিতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু মানে দেখে নেবে যে বেশি কিছু চাপের কিছু নয় ওটা তোমার। এটা একটা মানে আপ টু কিছু একটা হচ্ছে, যদি মানে দরকার দেখি যদি আরে সেরকম কিছুই না, লোড আসছে। তোমার সিকুয়েলাইজ ইউজ করবে, সিকুয়েলাইজ, ঠিক আছে, হুম সিকুয়েলাইজ দিয়ে তোমার সব কাজ হয়ে যাবে। এই শালা, ইউ আর অনলি এবল টু কানেক্ট কাস্টমার ফলোইং আইপি অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস তো দেওয়া আছে, শালা, আর ওইটাও করো, আর তোমার ওই অল আইপি অ্যাড্রেসটাও করে রাখতে হবে। এবার অ্যালাক্স করে দাও, তুমি ওইটাকেই আপডেট করে দিয়ে দিয়েছো না? ও দিস এন্ট্রি টেম্পোরারি ডিলিটেড, ও আচ্ছা। ও তুমি এটা অন করছো কেন? টেম্পোরারি কেন করবে? অলওয়েজ তো করে, অলওয়েজ করে রাখবে তো। প্রাইভেট, ঠিক আছে দেখি কি করছে এরা। মঙ্গোডিবি এই যে দিনে দিনে এই যে এইগুলো করছে না, এরপর আস্তে আস্তে ইউজ করা বন্ধ করে দেবে। না খুবই ওটা ভালো। ছিল, ওটা ছিল আগেও। না এটা আগে হতো না, আমি আগে এরকম যখন করে যে কোনো সময় আমি এক সপ্তাহ পরে প্রজেক্ট যখন করতাম, হুম চলে যেত আমার প্রজেক্ট। না, দু রকম করতে পারো তুমি, পাবলিক পুরো পার্মানেন্ট করে দিতে পারো, না তুমি টেম্পোরারি করতে পারো ওখানে, দু রকমের, বুঝলে তো? না এইটা সেই নতুন জন্য করেছে, এটা আগে ছিল না আগে এই ও, ল্যাপটপে। এই যে এইসব এই যে যেটা দেখছো না তুমি, একটা যেটা হ্যাঁ দেখাচ্ছিল, আগে হ্যাঁ থাকতো না, হ্যাঁ এগুলো নর্মাল ছিল আগে। হ্যাঁ, আগে টেম্পোরারিটা ছিল না, বাকিটা ছিল, যেটা ছিল তোমার দাদা। টেম্পোরারি নতুন অ্যাড করেছে অনেকে, মানে অলওয়েজ পাবলিক অ্যাক্সেস দিতে চায় না। আর 1 আওয়ার পাবলিক অ্যাক্সেস থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে অটোমেটিক, 1 আওয়ার কাজ হলো বন্ধ হয়ে গেল, কানেক্ট করতে পারবে না সবাই। Sorry। তোমার ডার্ক মোড করা আছে? মঙ্গোডিবিতে ডার্ক মোডও আছে, ডার্ক মোড কোনো মিউজিক হয়নি মঙ্গোডিবির। না আমার অস্বস্তি লাগে বড্ড। রাখতে হবে। ঠিক আছে, আমার প্রোগ্রাম করছে এখন, চলবে খুব ভালো। ঠিক আছে, এবারে আমরা আগে ডাইরেক্টলি এটা করব না, আমরা আগে কি করব, এখানে আগে হচ্ছে দুটো জিনিস আগে, একটা কন্ট্রোলারের কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার বানিয়ে রাখবো। আর একটা কি করব, আমার আর একটা জিনিস লাগবে, যেটা সেটা হচ্ছে মডেলস, এটা বানিয়ে রাখবো। এটা রিভার্স অর্ডারে আসবে। তো প্রথমে কি করবো, প্রথমে আমি আমার আগে মডেলটা বানিয়ে নেবো। তো ইউজার মডেল ডট জেএস, আমি জেএস ইউজ করে করছি, তোমরা চাইলে টাইপস্ক্রিপ্ট চাইলে টাইপ ইউজ করতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো এটা জানোই হয়তো, করে এসছো। মাউস ছাড়া কাজ করলে না এত প্রবলেম হয়, এদিক ওদিক হুম আরে আমার মাউসটা ছিল, মাউসটা খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছি। ওটা কিনো না তাদেরই, দরকার, ওটা দরকার সবচেয়ে বেশি। আরে আমার তুমি মানে অ্যাকচুয়ালি মানে আমার বাড়িতে এসে না দেখলে না বুঝতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, আর জায়গাটা শর্ট, আর ও প্রোডাক্টটা নেওয়ার পর দেখি ছোট। জায়গা আরো শর্ট হয়ে গেছে। আচ্ছা এইখানে এরকম করে করতে হয়, নেম, ঠিক আছে, তারপরে তোমাকে এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে টাইপ স্ট্রিং রিকোয়ার্ড ট্রু কিনা, ঠিক আছে, এরকম করে করতে পারো টাইপ স্ট্রিং ডিজাইন, ঠিক আছে, এরকম এজ, ঠিক আছে, নেম, তারপরে একটা হতে পারে হচ্ছে তোমার ধরো ইমেল দিতে পারি, টাইপ হচ্ছে স্ট্রিং,
ইকুয়াল টু, ঠিক আছে, এভাবে লিখতে পারো। এই তিনটে জিনিস আপাতত করছি না, একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এটা হলো টাইপ হবে হচ্ছে স্ট্রিং রিকোয়ার্ড, এটা আপাতত হবে, এই কটা জিনিস আপাতত হবে, এটুকু হলো। এরপরে এখানে এটাকে, ঠিক আছে, এখানে একটা জিনিস যেটা করা যায়, ঠিক আছে, এটা আমি দেখছি, আগে করি মডিউল ডট এক্সপোর্টস, মডিউলের মধ্যে এক্সপোর্টস নামে এটা আছে, ঠিক আছে। এখানে করতে হবে কি, এইভাবেই পাস করাতে হবে, ঠিক আছে। মডেলের মধ্যে তোমাকে মঙ্গোসের মধ্যে মডেল নামে একটা মেথড আছে, সেটাকে কল করাতে হবে, কল করে এখানে তোমাকে ডেটাবেস হ্যাঁ, মডেলটা ক্রিয়েট এদিকে করতে হবে। স্কিমা তোমাকে পুরো পাস করে দিতে হবে। এই ঘটনাটা গেল। আর একটা কি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, যে মঙ্গোস হচ্ছে নিজে একটা তোমার, যদি দেখাতে পারি, এই যে একটা ক্লাস, ঠিক আছে, একরকম কাইন্ড অফ। আর এর মধ্যে যে স্কিমা যে আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি করছি না, স্কিমা নিজে একটা ক্লাস, তো ক্লাসের আমরা কি করছি, অবজেক্ট বানাচ্ছি, বুঝলে তো, হুম। অবজেক্ট বানিয়ে আমরা কাজ করছি, তাই জন্য নিউটা এখানে ইউজ করছি। হ্যাঁ, এটা আমরা অনেক সময় ইগনোর করে দিই, কিন্তু এটা মানে আমাদের মাথায় রাখা উচিত, ঠিক আছে। এটা গেল। এবারে আমরা আমাদের কন্ট্রোলারে আসি, মডেলটা বানিয়ে রাখলাম। এবারে আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে যাব, এবার আপাতত আমরা বানাচ্ছি ইউজার কন্ট্রোলার ডট জেএস, ভালো কথা। এবার এখানে হচ্ছে যে তুমি যদি এররগুলোকে হ্যান্ডেল করতে চাও না, একটা খুব সুন্দর প্যাকেজ আছে যেটা দিয়ে তুমি এররগুলোকে হ্যান্ডেল করাতে পারো, সেটা হচ্ছে তোমার HTTP এরর নামে একটা প্যাকেজ আছে, সেটা ইউজ করতে পারো, সেটা তোমার ওপর। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, যাই হোক, তা করে দেখাই আগে, জিনিসটা বার করি। এটা হচ্ছে npm http ব্যান্ডউইথ কমে গেছে না তো ওটা দিয়ে কি হয় না, যে তুমি যে এররটাকে যদি হ্যান্ডেল করতে চাও আরো এফিশিয়েন্ট ওয়েতে, সেটা করতে পারো। যদিও এখানে আমরা আমাদের মানে এখানে আমরা একটা আমাদের মিডলওয়্যার বানিয়ে রেখেছি গেটওয়ের, এখানে যদি আমরা যাই দেখতে পাবো গ্লোবাল একটা এরর হ্যান্ডেল আমরা বানিয়ে রেখেছি। কেউ তোমার হচ্ছে তোমার এররটাকে হ্যান্ডেল করছে, ঠিক আছে, লোড হয়েছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দেখো, এটা এমনি ভালো জিনিস, ঠিক আছে, এখানে ডকুমেন্টেশন গেলে দেখতে হবে, বলে দেবে যে তুমি কিভাবে কাজ করবে, ঠিক আছে। রিটার্ন তোমার নেক্সট যে তোমার যে ফাংশনটা সেটাকে কল করবে, হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে করে তুমি ক্রিয়েট এরর বানাবে, ঠিক আছে, এই এটাকে কল করে দিলে ফাংশনটা বানিয়ে স্ট্যাটাস কোড, আর তুমি তোমার মেসেজটাকে করে পাঠিয়ে দিয়ে তুমি রেখে দিলে, ঠিক আছে, এইভাবে করা যায়। এটাকে তুমি চাইলে গ্লোবাল এরর হ্যান্ডলার হিসেবে কাজ করতে পারো। যাই হোক, আমি সেটা এখানে খুব সম্ভবত দাঁড়ায় আমার যে এটা যে আছে, ঠিক আছে, এখানেও করতে পারতাম, এখানে আমি করিনি, ঠিক আছে, এটা অনেক রকম ভাবে করা যায়, ইউজ কেস আছে। তো আপাতত আমি কি করব, আমি না আগে হচ্ছে আমার এটা বানিয়ে রেখে দিই। আমি আগে এখানে কি করব, ইম্পোর্ট করে নিই, তারপরে রাউটারের সাথে পয়েন্টিংটা করব। আগে ছোট ছোট কাজগুলো সেরে নিই। ইম্পোর্ট মডেলস, ইম্পোর্ট মডেল করব, ফার্স্ট ইউজার মডেল ইকুয়ালস টু রিকোয়ার ইউজার মডেল, ঠিক আছে, এটা হলো। এবারে আমি এখানে করব, আমি এখানে আমার এগুলো বানিয়ে রাখি। আচ্ছা,
আচ্ছা তোমরা কি তোমরা তোমরা এ দিয়ে জানো তোমরা কি করে করতে হয়, সার্ভিস কি করে বানাতে হয়? সার্ভিস করেছো কিসের এইভাবে তোমার করেছো? এই সার্ভিস বলতে তোমার ওই আহ, কি বলতে চাইছো মানে সার্ভিস মানে কোনটা? হচ্ছে যে একরকম সার্ভিস, মানে কন্ট্রোলারের মধ্যে পুরো কোডটা থাকবে না, কোডটাকে আরো হ্যাঁ, আরো ভেঙে। ভেঙে দেওয়া। করা। ঠিক আছে, ভালো কথা, জানি না সেটা। ক্রিয়েট ইউজার। মানে একটা ক্লাস ক্রিয়েট করে দিয়ে হুম। সার্ভিস স্ট্যাটিক। হিসেবে ওটাকে ইউজ হুম, করা। হ্যাঁ, স্ট্যাটিক করেই করা। হ্যাঁ, হ্যাঁ, করেছি। ঠিক আছে। কি দেবদাও আছে নাকি? বলে তো দিলাম সবাইকে আসতে, এবার না এলে আমি কি করবো, দেবের জন্যই তো আমার লেট হচ্ছে। দেবে তো ঝামেলা লাগে। আমার এরপর দেখ, আমার সময় হলে আমার এই সময়টাই আমার হবে, আর এরপরে অন্য কোনো সময় আমার এখন আর হবে না actually। ও, দেখেছে দেবদা? আমি বলে দিয়েছি, আমি তো বলে দিলাম গ্রুপে। আচ্ছা, আর ও বারবার কে ফোন করা যায়, ফোন করতে ভালো লাগে আমার। ওর জন্য তো আমি ঘুমিয়ে গেছে ক্লাসগুলো, মনে হয়। ওর জন্য তো আমি ক্লাসগুলোকে আমি করে রাখি, আমি ডিলে করে করাতে হচ্ছে। মনে হয় ঘুমিয়ে পড়েছে। বলে দেবো রেকর্ড দেখে নে। ওই এই সে দা তো মনে হয় বেশি রাত অব্দি জাগে না, কে ঘুমিয়ে যায়। দেব জেগে থাকে দা? থাকে। ও, সব থাকে। ঠিক আছে দেখ, এখানে কি করব, এখানে আমি প্রথমত হচ্ছে করব গিয়ে কনসোল লক করব কাকে, আমি লক করব এররটাকে। ওকে, ইয়ার ওয়ার এররটাকে লক করব, এবং আমি আমার এখানে যে নেক্সট যে আছে নেক্সটটাকে কল করে দেবো, কল করে তার মধ্যে লগার বানিয়েছো? হ্যাঁ লগর বানানো আছে, দেখাচ্ছি। লগারেই করো না। লগরে করা আছে লগারে আমার। আমি লগারে তোমাকে মানে এই লকটা লগারে করতে পারবে না। এটা লগরেই যাবে, এটা যে নেক্সট যে হ্যান্ডেল করছে তো, হুম। নেক্সট কি করবে দেখো, যদি দেখাই মানে কোথায় করা আছে। এখানে দেখো, এখানে লগারের মধ্যে চলে যাচ্ছে এররটা, ঠিক আছে, যা এরর আসবে আচ্ছা, অটোমেটিক। আচ্ছা, নেক্সট নিচে থেকে হ্যান্ডেল করবে সেটা, এরর আচ্ছা। যেই পাবে, এখানে তুমি যদি আসো তুমি দেখতে পাবে এরর যদি থাকে তাহলে হ্যাঁ, তোমার কাজটা এর স্ট্যাটাস কোডটা চেক করবে, যদি কোনো হুম, স্ট্যাটাস কোড থাকে তো ঠিক আছে, না তো 500। হ্যাঁ 500। দিয়ে ওখানে লগারে করে দেবে, তারপর রিটার্ন করে দেবে একটা। হ্যাঁ, আর লগরের জন্য তুমি যদি বলতে চাও লগরের এক্স্যাক্টলি কি আছে ইউটিলস এর কি মধ্যে, উইনস্টন ইউজ করেছো? হ্যাঁ উইনস্টনই করা আছে। উইনস্টন সব থেকে বেস্ট। উইনস্টনের ওটাই মানে সবচেয়ে ভালো। প্রচুর কাস্টমাইজ করা যায়। তো আমি এটা করে হুম, রেখেছি আমার মতন করে, ঠিক আছে। হুম, আমি স্ট্রিমিং ইউজ করে করেছি, তুমিও করতে পারো। আমি উইনস্টন ইউজ করেছি এটা। মানে দেখলাম না এখানে, আমি কোনো কনসোল লক দিলে তাই লগারে কোথায় যাচ্ছে সেই জন্য। হ্যাঁ ওটা তুমি তোমার মতন করে হ্যাঁ, করো। নেক্সট থেকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো একটা হবে তোমার ক্রিয়েট, ধরো আপাতত ওকে তোমার হচ্ছে ক্রিয়েট ইনবক্স। না অ্যাকচুয়ালি এরপরে কি বলতো, এরপরে যদি রাত্রিবেলা করে না হয় না, আমি আর ক্লাস করাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কারণ আমার পক্ষে সেটা চাপ হয়ে যাচ্ছে, আমার যে অফিস টাইমিংটা একদম চেঞ্জ হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে এখন পুরো আমাকে। মানে সারাদিন থাকছে আর রাত্রেবেলাটা। হ্যাঁ, মানে আমার যে প্রজেক্ট ম্যানেজার যে আছে না, সে রাত্রির করে আসে আমার কাছে কাজের আপডেট নিয়ে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো হয়ে উঠছে না। এই তো আমি মানে সারাদিন করে ওটা রাত হ্যাঁ ওই রাত্রেবেলা 10টা 15 দিকে দাও। মিটিং থেকে উঠলাম, আমি ভেবেছিলাম হয়ে যাবে। তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমারও ছিল, বুঝতে পেরেছি আমি। ঝামেলাঝাটি হচ্ছে এখন। এসে মানে পুরো সারাদিনে আপডেটটা নেয়। হ্যাঁ সারাদিন আপডেটটা নেয়। হ্যাঁ, আমার পুরো মোটামুটি আর বসলে না 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায় চলে হঠাৎ যায় করে। হ্যাঁ, হঠাৎ। আর দিতে দিতে জানি আমি। আর ওরা হচ্ছে তোমার না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ও হচ্ছে ওর আলাদা টাইম জোন, ঠিক আছে, সমস্যা হচ্ছে এইটা। ও ওর আচ্ছা, টাইম তাহলে তো জোনটা আরো আলাদা, বেশি সমস্যা। ওর তাহলে সাথে তো ওর আরো বেশি আলাদা আমার সমস্যা। আলাদা। তাহলে তো আরো বেশি সমস্যা। হ্যাঁ মানে ও ও ইচ্ছে তাহলে করে, তো মনে হয় ওই ওই সকালের দিকে বসে বলতে গেলে। হ্যাঁ ও সকাল এখন ওদের সময় 10টার সময় হয়তো। তো বসছে, ও আমার জন্য একটু আগে এসে বসে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ মানে ও এসে আমার জন্য হয়তো 9:30টার সময় এসে বসলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ও মানে এমন না যে বদমাইশি করে করছে, ওটা ইচ্ছে করে করছে এমন নয়, ও অ্যাকচুয়ালি আহ, এবার ওই টাইমটা তো মানে ঘুমানোর ওই সময় টাইমটা ওর না। অফিসিয়াল টাইম, অফিসিয়াল টাইম বলতে গেলে। এবার ওই টাইমে তো আর কোনো
তাড়াহুড়ো তো থাকবে না, মানে যে ম্যানেজার আছে, তোমার তো এই টাইমটা আস্তে আস্তে রাত হয়ে গেল, রাত হয়ে গেল। এই জন্য সমস্যাটা বুঝতে পেরেছি। এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, তো ইউজার রাউটার একটা বানালাম। আর এটা কি করবে, এখান থেকে আমি করে দেবো আপাতত মডিউল ডট এক্সপোর্টস, এটা এরকমই। যদি কমন জেএসে করে থাকো, এর ক্ষেত্রে নিয়মটা আলাদা, মডিউল জেএস এর ক্ষেত্রে এটা পরে আসবে। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে যে আমাকে এবারে এখানে আমাকে এসে এখানে ইউজার রাউটার এরকম করে চলে আসবে। আর এটাকে এরকম করে আমি ইউজ করবো এখানে, যে গেটওয়ে যেটা বানানো আছে, গেটওয়ে ডট ইউজ ইউজার ড্যাশ ইউজার। এখানে আসবে, এখানে এসে আমাকে বলতে হবে এবার পাথগুলো এবারে কি কি হবে আমার এক একটা এর রেসপেক্টে, এরকম বলেই দিয়েছে। ঠিক আছে, তা আমি প্রথমে হচ্ছে ঠিক আছে এরকম থাক, প্রথমে ক্রিয়েট হবে, তারপরে তোমার হচ্ছে এটা হবে, বা এটাকে গেট ইউজারও করে দেবে। হ্যাঁ ঠিক আছে, গেট ইউজার্স করে দেবে। তো এই দুটো বানানো রইল। এবারে আমি কি করব, এই এটা কমপ্লিট হলো, এটা এখানে আমার করা আছে। এবার কোডের মধ্যে গিয়ে দেখি ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, কোডটা আমার ঠিকঠাক চলছে। কোডটা করা আছে। হুম, ঠিক আছে। এবার হচ্ছে কি আমি না টেস্ট করব, একবার টেস্ট করে নিই যে এপিআই গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এটা কেউ একটা রিটার্ন আরডিএস ডট জেসন, ঠিক আছে, এটা মেসেজ কি করবো, এটা কি করছে, এটা করছে ক্রিয়েট ইউজার। এটা কি করছে, এটা করছে ক্রিয়েট ইউজার্স। ওকে, তো এটা প্রপার ভাবে অ্যাকচুয়ালি এপিআই বানানো উচিত, করে দেখাচ্ছি। আচ্ছা বুঝেছি, এগুলো আজকে নেটটা খুবই স্লো চলছে, কারণ পোস্টম্যান লোকালে চললেও এ একটা আলাদা করে ব্যান্ডউইথ ইউজ করে। হুম, এখানে প্রথমে আমাকে একটা করতে হবে, একটা কালেকশন বানাতে হবে। আচ্ছা, কি হবে, যখন ধরো তুমি একটা বিশাল বড় টিমে কাজ করছো, তখন এরকম করে তোমাকে কালেকশন বানিয়ে কাজ করতে হবে। যেমন ধরো এটা হচ্ছে তোমার ইউজার রুট সিআরইউ, বা ধরো যেটা তোমার প্রজেক্ট যেটা থাকবে সেই প্রজেক্টের নাম এখানে তুমি দেবে। ঠিক আছে, তুমি এখানে আমার মতন দিলাম, ভালো কথা হলো। এবার কি করতে হবে, এবার এখানে
কি হয় জানো তো, মানে যখন হবে তখন ধরো ধরো এইটা ধরো হচ্ছে তোমার, ধরো হবে হচ্ছে, ধরো একটা হবে, ধরো তোমার ইউজার বলে একটা থাকবে, ধরো এখানে তোমার থাকবে কি অথ, এখানে একটা তোমাকে মানে এটা হচ্ছে এরানটা একটা তোমার এ থাকবে পুরো কিছু এপিআই এপিআই কালেকশন থাকবে। তারপর আর একটা আসবে তোমার, ধরো আসবে ধরো তোমার হচ্ছে অথ, অথের পরে তোমার কি আসবে, ধরো তোমার হচ্ছে প্রোডাক্ট, ধরো ক্যাটাগরি, ঠিক আছে ক্যাটাগরি, ক্যাটে জিওআরআই, বা ধরো তোমার এটা আসবে তোমার, ধরো হচ্ছে তোমার ব্লগ, ব্লগের আন্ডারে, ঠিক আছে। তারপর ধরো এবার ধরো একটা তোমার ই কমার্স আছে, সেখানে তোমার ধরো তোমার, ধরো ওখানে তোমার একটা ব্লগিং এর সিস্টেমও আছে, ঠিক আছে। আবার ধরো তোমার ওখানে ধরো তোমার তুমি কিছু ধরো প্রোডাক্ট, ধরো কিছু তুমি লিস্টিং করছো, ওই ধরো এর জন্য কাইন্ড অফ তোমার ওই কি যেন বলে ওটাকে, প্রোডাক্টস, তোমার অ্যাফিলিয়েশন না কি যেন বলে না, ইউজ করে অনেকে, ঠিক আছে তার জন্য। তো এটা ধরো হচ্ছে, ধরো ধরো আমার প্রজেক্টটা নাম ধরো হচ্ছে মাই মাই প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্টের এখানে নাম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তার আন্ডারে এরকম করে ফোল্ডারগুলো আসবে। তো এখানে আপাতত এরকম ভাবে হয়, ঠিক আছে। আর আমার ক্ষেত্রে ধরো আমি যখন একটা ডেমো করে দেখাচ্ছি, ধর হচ্ছে আমার ক্ষেত্রে এটা হচ্ছে ইউজার, এটা পরে ডিলিট করে দেবো এখান থেকে, এরকম থাকবে না। ইউজার, ঠিক আছে, ইউজার এলো। এবার ইউজারের আন্ডারে কি হবে হচ্ছে, আমার একটা প্রথমে একটা রিকোয়েস্ট লাগাতে হবে। কি হবে প্রথম হচ্ছে তোমার কি হবে, ক্রিয়েট ইউজার, ঠিক আছে, গেট। এবারে আমার কাছে কি আছে, লোকাল যাবে, লোকাল কোলন 5000, ঠিক আছে। এবার তারপরে দেখতে হবে আমার কাছে পাথটা কিভাবে আসছে, স্ল্যাশ এপিআই, ভালো কথা, স্ল্যাশ এপিআই, তারপরে আসবে হচ্ছে তোমার ইউজার, তারপরে কি আসবে ক্রিয়েট, এবং ক্রিয়েটটা কি মেথড, অবশ্যই পোস্ট মেথড। ঝাড় গেল, কোথায় ঝাড় গেল, ফেল টু কানেক্ট ফার্স্ট, কি ব্যাপার, হুম ঠিক আছে। মাঝে মাঝে এটা অফ হয়ে যাচ্ছে কোনো কারণে, ঠিক আছে এইটা হলো। এবার আমি কি করতে হবে, ইউজারের আর একটা বানাবো, সেটা হচ্ছে কি গেট ইউজার্স, ঠিক আছে। তো ওটারও রাউটটা প্রায় একই হবে, ঠিক আছে। এটা যায় কি হবে কি, এটা হচ্ছে তোমার এটাই করতে হবে ক্রিয়েট, এটাকে বলে দাও ফেচ, ঠিক আছে। একটা নেমিং কনভেনশন, একটা প্রপার নেমিং কনভেনশন, ফেচ, এটা যাবে গেটে। রেস ইজ নট ডিফাইন্ড, ওকে। ও আচ্ছা সরি, এখানে ডিফাইন করে না করেই করে দিচ্ছি। ঠিক আছে এবার দেখি, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে log এর মধ্যে এই যেখানে হচ্ছে এররগুলো সব ট্রেস হবে, ঠিক আছে। এখানে এররগুলো দেখতে পাবে, লগগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে। হুম, এবার যদি করি, এবার হচ্ছে গেট ইউজার, খুব ভালো কথা, তাহলে আমার কাছে তোমার রেকর্ডগুলো আসছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কি হচ্ছে, আমার রিপিটেশন কি হচ্ছে এখানে, এটা রিপিটেশন হচ্ছে পুরো, এটাও রিপিটেশন হচ্ছে পুরো। তো এটাকে
বাঁচার কি উপায়? আমি রিপিটেশন তো করতে চাই না, এখানে ভ্যারিয়েবলের মধ্যে আসবো, এখানে আমি লিখবো বেস ইউআরএল, ওকে, এটুকু লিখলাম। এবার এখানে রিপিটেশনের সেম কোনটা থাকছে, এই পাথটা, ঠিক আছে, এটা আমি ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে বেস গেল, তিনটে হবে, এই একটা বেস, আর একটা বেস ইউআরএল কি হবে তোমার, ধরো আগে এখানে দেখো, উপরে দেখো, তিনটে টোটাল হয়, বুঝলে তো? একটা হচ্ছে লোকাল, ঠিক আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, একটা হচ্ছে প্রোডাকশন। তো লোকালের জন্য ধরো এইটা, ঠিক আছে, এইটা। ডেভেলপমেন্টের জন্য ধরো হচ্ছে, ধরো গেল, তখন হবে স্টেজিং, তো এটা করেছি স্টেজিং, স্টেজিং। আর প্রোডাকশন ধরো, তুমি ধরো বলে দিলে প্রোডাকশন, এরকম, ঠিক আছে। তো এইভাবে করতে পারো, ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হবে তুমি তখন সেটাকে সুইচ করে নেবে। এখানে আর একটা করে রাখি, করে দিলাম। আপাতত আমার দরকার এইটা, বেস ইউআরএল, এটাকে নিয়ে কাজ হবে। আর এটা কি করে করতে হয়, এখানে তুমি বসাবে কিছুই না, ঠিক যেরকম লারাভেলে করে এসেছিলে ওই রকম, যেটা ব্লেড ইঞ্জিনের মধ্যে করতে, ভ্যারিয়েবল বসানোর সময়। হুম, বুঝতে পেরেছি। বারবার করে লিখতে হবে না ইয়া। এবারে হচ্ছে যে কি, যে তুমি যদি আজকে যদি ধরো মানে মার্কেটে কাজ করতে যাও, ঠিক আছে, অনেক রকমের তুমি এরকম পেয়ে যাবে। একটা তো হচ্ছে তোমার এইটা, ঠিক আছে, এরপর একটা কি আছে, আরো আছে, প্রচুর আছে, মানে আরো এর থেকেও পোস্টম্যানের থেকে ভালো ভালো আছে। আর একটা ধরো তোমার হচ্ছে এইটা, ব্রুনো বলে একটা আছে, ব্রুনোটা আরো হেভি, পোস্টম্যানের বাবা, ERUNO, ব্রুনো। ও, আমি থান্ডারবোল্ট থেকে করে নি, বিএস কোডের মধ্যে আছে। না ওটা ভালো, কিন্তু মানে প্রফেশনালি তুমি করতে যাও না, ওগুলোর হ্যাঁ, জন্য কি করা হচ্ছে না, তুমি আলাদা করে মানে প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য, তারপর হচ্ছে তুমি এই যে এখানে দেখো, দেখতে প্রোডাক্টের জন্য আলাদা করতে পারবে এনভায়রনমেন্ট, ঠিক আছে, ভ্যারিয়েবল আলাদা আচ্ছা করে ডিফাইন করতে পারবে। আচ্ছা এখানে আচ্ছা। তো ওরকম পোস্টম্যানে ওরকম কোনো ব্যাপারই নেই। না ওয়েবের না, জন্য পুরো একটা আলাদা পুরো ভ্যারিয়েবল সেট করতে পারবে, লোকালের জন্য আচ্ছা, করে তোমার পোস্টম্যানের মধ্যে এনভায়রনমেন্ট আছে দেখলাম। এরকম নেই, ওইরকম আরো এফিসিয়েন্সি ওয়েতে দেয়নি। ওই যে ওপাশে, ওই যে ওপাশে, ওই যে ওপাশে। এইটা এটা বলছো নেই তো, তো? এইটা তো, হ্যাঁ, এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখতে পারো না? এটা ক্রিয়েট করতে হয়, এখানে বাই ডিফল্ট দিয়ে হ্যাঁ, দেয়। আচ্ছা আচ্ছা, পুরোর মধ্যে বিশাল দিয়ে এটা, দেয় আর ওর থেকে আরো মানে কি বলবো, আরো উপরে, উপরে। হ্যাঁ, বুঝতে বিশাল পেরেছি। এটা, ফ্রিতে প্রচুর জিনিস দেয়, পোস্টম্যান তো এত আবার কাজ উপরেই দিয়ে একদম। রেখেছে ব্রুনো ভার্সেস পোস্টম্যান। হ্যাঁ, ভালো। এদের মানে খুব মানে গিটহাবরা নিজেকে সাজেস্ট করে, নিজেকে ইউজ করে, তো এটা ট্রাস্টেড ভাই, হুম। গেলে দেখতে পাবে এখানে। এখানে তুমি নেট ছাড়া এটাকে পুরোপুরি করতে পারবে, হুম, ভালো তাহলে এটা, ভালো। খুব সুন্দর এটা, এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এসব ইউজ করবে মানে ফরেন ক্লায়েন্ট এলে মানে খুব খুশি হয়ে যায়, যেটা টেকনিক্যাল হয়, তুমি যখন কাজ করে থাকো যদি, ঠিক আছে। তো ফরেনে করিনি এখনো অব্দি, যা আছে এখানেই করেছি। এরকম একটা প্রজেক্টে কাজ চলছিল, ঠিক আছে। তো হুম এইসব এইরকম প্রজেক্টে কাজ করতে গেলে, এটা এখনো তোমার প্রোডাকশনে যায়নি, এটা একটা অ্যাডাল্ট সাইট, ঠিক আছে, এখানে প্রচুর জিনিস আছে। তো এখানে কাজ করতে গিয়ে তোমার এখানে আমার ইন্ট্রোডিউস হয়েছিল এই ব্রুনোর সাথে। ব্রুনোর তো হচ্ছে কিছু কাজ করে রেখেছিল আগে থেকে, বাকি কাজ আমায় করতে হতো। তো এখানে হুম। হচ্ছে তোমার মানে ব্রুনোটা ইউজ করতে হয়েছিল। ব্রুনো দিয়ে হচ্ছে তোমার আগের ডেভেলপার সব রিকোয়েস্টগুলো সব বানিয়ে রেখেছিল। তো এখানে প্রচুর ফাংশনালিটি আছে, যাই হোক। তারপরে তো আর একটা তোমার আর একটা প্রজেক্ট যেটা ছিল তোমার এটা
দেখো তোমার ভিডিওতে যেন ইসে না লাগে, কেন বলে কপি ইসে না লেগে যায়। লাগবে লাগবে। হুম। তো এটা হচ্ছে এটা এটা এটাকে ঠিকঠাক অপটিমাইজ করতে পারিনি। এই প্রজেক্টে আমি বেশি কাজ করিনি, প্রজেক্টটা বাগ ফিক্সিং এর জন্য এসেছিলাম, ঠিক আছে। তো হুম। এটাও হচ্ছে তোমার ছিল ডার্ক থিম লাইট থিম ছিল, কিন্তু এখানে কি হয়েছিল এই প্রজেক্টটা হচ্ছে তোমার আহ, এখানেও ব্রুনো ইউজ হয়েছিল। এটা তোমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই তোমার নেক্সটেই চলছিল। তো আচ্ছা। হ্যাঁ, তো এইটা একটা ছিল, এখানে ইউজ করা হয়েছিল ব্রুনো। এমনি ভালো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ইনিশিয়ালের জন্য পোস্টম্যানটাও খারাপ না, ওটা ইউজ করতে পারো। হ্যাঁ, পোস্টম্যানটা হ্যাঁ, শেখার জন্য ঠিক আছে। শেখার জন্য ঠিক তারপর আছে। এর সাথে হাতে ব্রুনো। কলমে বানানোটা খুবই প্রয়োজন, হুম। তাহলে পরবর্তীকালে খুব অসুবিধা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল। ঠিক আছে, এবার হচ্ছে কি যে আমরা এবারে হচ্ছে তোমার এই এবার একটা ডেটা একটা ঢোকাবো। তো ডেটা ঢোকানোর জন্য আমি কি করছি, র ফরম্যাটই পাঠাবো। তো আমার কাছে মডেলে কি কি ডেটা আছে, নেম ইমেল পাসওয়ার্ড, আমি করি এক এক করে। আগে নর্মাল ঢোকাবো, তারপরে হ্যাশিংটা দেখবো। পাসওয়ার্ডটা ধরো বলে দিলাম। ভ্যালিডেশন কিভাবে করো? ভ্যালিডেটর প্যাকেজ দিয়ে করে নিই, ভ্যালিডেটর দিয়ে, তারপর জয় দিয়ে মানে এসে করে নিই। কোন প্যাকেজ? জয় আছে, তারপর হচ্ছে মানে ভ্যালিডেটর প্যাকেজ আছে। জর্ডের নাম ওটা শুনতো, জর্ড। জড। জর্ড জটটা দেখিনি এখনো অবধি। সেরা জিনিস, সেরা, ওটা ইউজ করি। আচ্ছা, চেক করে দেবো। জট ভ্যারিয়েটর, তাই তো? জর্ড জে হচ্ছে জে জেড ওটি। আচ্ছা। হ্যাঁ, জেড ওডি। হুম। ঠিক আছে, ভালো কথা, তো দেখে নেবে। তো এবারে কি আছে, ইউজার মডেল, এখানে তোমার আছে ক্রিয়েট। দু রকম ভাবে করা যায় অ্যাকচুয়ালি, যেটা লারাভেলও অ্যাকচুয়ালি এটা করে এসেছে, ঠিক আছে। এইভাবে করতে পারো, ঠিক আছে, বা রিকোয়েস্ট ডট বডিটাকে নিয়ে ডাইরেক্ট এর মধ্যে পাস করে দিতে পারো, ঠিক আছে। অনেক ভাবে করা যায়, এটা এর মধ্যে পাস করে দিলে হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করতে চাই, এবার আমরা এটাকে এখানে ধরো ইউজারটাকে এখানে পাস করাতে চাই, ওকে। আর এখানে আমি ধরো একটা স্ট্যাটাস দিতে চাই, কি 201 ক্রিয়েটেড। এবার দেখি এবার কি হয়, দেখি চলছে, ভালো কথা। দেখ আমার ডেটা তৈরি হয়ে গেল, স্ট্যাটাস আমাকে দিয়ে দিল 201 ক্রিয়েটেড। এখানে কি বলতে পারি, একটা মেসেজ দিতে পারি এর সাথে, মানে এটাকে আরো মানে এটাকে অবস্ট্রাক্ট করা যায়, আরো ছোট করা যায়, ঠিক আছে। ছোট ছোট করা যায় প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এই যে ট্রাই কাজ ইউজ করছি, ট্রাই কাজটাকে আরো করা যায়, অবসলিউট করা যায়, ঠিক আছে। এটা গেল। এবার এখানে একটা জিনিস করা যায় কি, যে মানে এগুলো মানে হচ্ছে মানে কাইন্ড অফ বলতে পারো মানে আরো মানে একটু আরো উচ্চতর তোমার কোড লেখার জন্য, ঠিক আছে। উচ্চতর কোড লেখার জন্য কি করতে পারো, ধরো তোমার কোনো কারণে ফেল হলো, ঠিক আছে। ইফ যদি তোমার হুম। ধরো ইউজার, ধরো তোমার নট, ঠিক আছে, নট ইউজার, সেক্ষেত্রে তখন কি করতে পারো, তখন তুমি এখানে ওই প্যাকেজটাকে ইউজ করতে পারো। জটটা। আর জট না, জট পরে আসবে, জট আরো হাই ফাই জিনিস। জট হচ্ছে অর্ধেক লোক অর্ধেক ইউটিউবার বলেই না জট কি। দেখিনি কখনো আমি তো। জটে লিখতে হয় প্রচুর।
HTTP errors. তাকে ক্লিক করবো, যেটা আমরা এখানেও করছিলাম, এখানেও করবো সেটা। Input। মানে একটা হলে মনে রাখতে হয় যে এটা তো আমরা এই নিয়ে কাজ করছি, ঠিক আছে, আহ, হুম এটা তো তোমার কাস্টম পুরো। তো এখান থেকে কি করা উচিত হচ্ছে যে প্রথমে তোমার যেগুলো বাইরে থেকে আসে থার্ড পার্টি যেগুলো তোমার, সেগুলোকে প্রথমে উপরে লোড করাতে হয়। হুম তারপর হচ্ছে তুমি যেগুলো নিজে কাস্টম আমার বানিয়েছো যে কাস্টম মডেলগুলো, গুলো। হুম সেগুলো তারপর লোড করো। এবং সেম প্যাটার্ন তুমি এতেও ফলো করো। তোমার এতে গেল, তোমার এতে রিয়াক্টে বা নেক্সটেও। হুম মানে ইম্পোর্টেড তোমার, মানে যেগুলো তোমার বাইরের প্যাকেজ গুলো প্রথমে বাইরে করতে, মানে উপরে করতে, আর কাস্টম প্যাকেজ গুলো নিচে। হ্যাঁ, অতি অবশ্যই। ঠিক আছে, তো এইচটিটিপি এরর। এবার কি করব আমরা এখানে, যদি না থাকে তাহলে কি করব, কনস্ট এরর, ইয়ারর এরর, এইচটিটিপি এরর। এখানে বলবো প্রথমে স্ট্যাটাসটা দেবো, তারপরে বলবো যে সামথিং ওয়েন্ট রং। কারণ হতেই পারে না, কোনো কারণে ধরো মঙ্গোডিবির সাথে কানেকশন ব্রেক হয়ে গেলো, কিছু হয়ে গেল। হুম তো আমি চাই না যে আমার কোডটা কোনোভাবে ক্র্যাশ করে যায়। তো আমার কাছে নেক্সট আছে, নেক্সটের মধ্যে আমি এররটাকে পাস করে দেবো। তো কী করবো, এ হ্যান্ডেল করে নেবো। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি শিওর, আমি গ্যারেন্টির সাথে বলতে পারি যে আমার প্রজেক্ট রেডি, মানে সরি, আমার এ তৈরি হয়েছে, আমার ইউজার তৈরি হয়েছে, এবং ইউজারকে আমি এখানে রেসপন্সটা পাঠাবো। ঠিক আছে, এই একটা প্যাটার্ন গেল। এটা বুঝতে পেরেছো? হুম ঠিক আছে, এটা গেল। এবার আছে কি, এবার হচ্ছে আমার, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমি কি করবো, এটা নর্মাল, আমি খুব দেখা যাবে নর্মাল একদম পাতি, কিচ্ছু নেই। এবার আমি কি করবো, কনস্ট ইউজার্স ইকুয়ালস টু ইকুয়াল দেবো, সব আবার ইউজ ইউজারকে করবো। পাওয়ার জন্য। হ্যাঁ, ইউজার মডেল। কেন করাচ্ছি, কারণ এটা পরে দেব দেখবে, তো যাতে ওর সুবিধা হয় তাই জন্য। ফাইন্ড, ঠিক আছে, ইউজার মোড হয়ে গেছে। মোড না, ইউজার মডেল। তাও হিন্টটা দিল কি করে, হিন্ট দেওয়াই উচিত না। সেটাই তো। ঠিক আছে, হলো। এবারে, হ্যাঁ এবারে কি করবো, এবার এই ক্ষেত্রে হচ্ছে যে, এই ক্ষেত্রে আগে আগে রেজাল্টটা পাঠাই, রিটার্ন res ডট স্ট্যাটাস হয়ে গেল 200, এবং ডট জেসন, জেসনের মধ্যে বলবো ইউজার্স কমা মেসেজ ইউজার পেজড সাকসেসফুলি। await find, ঠিক আছে। এবার এখানে আছে, এখানে আছে, চেক করি। আচ্ছা, এটা বন্ধ করলে চল, এবার দেখি কি ব্যাপার। ও আচ্ছা, সরি, আপ এন্ড রানিংই হয়নি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আমার কাছে হয়েছে কটা, আচ্ছা আমি একটাই করেছি। তোমার ডেটাবেসে তাহলে কটা রেকর্ড থাকার কথা, একটাই থাকার কথা। এটাকে ডিলিট করতে লাগবে, আমাদের একটা রেকর্ড চলে এসেছে। ঠিক আছে, আমার কাছে একটাই আছে, ওকে। আমি আর একটা বানিয়ে নিই, টু টু।
এখানে টেস্ট করে দিলে এখানে দেখতে পাবে। বলছি আরেকবার টেস্ট দিয়ে সেন্ড করে দেখো, ওটা কি ওইটা ইসে হবে তোমার এই? হ্যাঁ এখন হবে, কারণ আমি ইউনিক বসাইনি আমি, আমাকে এখানে কোনোভাবে আটকাবেও না, আর এখানে তৈরিও হয়ে যাবে। হ্যাঁ ওটাই আমি বলছিলাম। ওটার জন্য আমাকে প্রথমে মডেলে করতে হবে কাজ, সেই হ্যাঁ। মডেলের কাজ আমি এখনো করিনি, হুম। সব দিক থেকে চেকিং করতে হবে। সেখানে অ্যাকচুয়ালি কিছুই না, 1 সেকেন্ড লাগবে জিনিসটা করতে, ঠিক আছে। এখানে আসবে, এখানে এসে বলে দেবো কি যে ইউনিক নামে তোমার যে প্রপার্টি যেটা আছে, হ্যাঁ ইমেল ইউনিকটা ট্রু। ইউই ট্রু, ট্রু, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে দাঁড়াও, এটা হচ্ছে কানেক্ট হবে ডেটাবেসের সাথে। ওইটা এই যে তোমার এই যে ডট ইএনভি ইনজেক্টিং ইএনভি এইটা কোন ইসে থেকে আসছে তোমার? বলছি দাঁড়াও, এটা হয়ে যাচ্ছে নাকি সময় নিচ্ছে, যে এটা তোমার অনেক কিছু করে রেখেছে, দাঁড়াও ওকে একটা প্যাকেজের জন্য মনে হয় আসছে, এটা উইনস্টন মনে হয় নিজে থেকে এটা করছে। না আমার তো ইনস্টল করা দেয় না। কারণ আমি কীভাবে এটা করে ভুলে গেছি, আমি কিন্তু বসে বসে করলাম, সব সাজালাম, কনফিগার কনফিগার থেকে আমি করছিলাম, ডেটাবেস থেকে করছিলাম। ঠিক আছে আমি এটা দেখি, আমার হচ্ছে কানেক্ট ডিবি থেকে হতে পারে। কানেক্ট ডিবিতে না, না টিএনবি না ওটা। ইনজেক্টিং না না ইএনভি, না না ডট ইএনবি ওটা। কানেকশন দিচ্ছে, এফেক্ট কি নিচ্ছে প্রিন্টার? ওটা মনে হচ্ছে নেবে না, ওটা ইন্ডেক্স ক্রিয়েট হবে না, কারণ হচ্ছে তোমার অলরেডি ওখানে ইউনিক ভ্যালু নেই ইমেলের জন্য, যার ফলে ওটা ইন্ডেক্স ক্রিয়েট করতে দেবে না আমার মনে হয়। ইন্ডেক্সে গেলেই ধরা পড়বে। ও দেখেছো বললাম না, এটা কাজ করবে, অলরেডি ওটা ইউনিক ভ্যালু নেই না তোমার ওখানে, একটা তোমার ইসে ভ্যালু রয়ে গেছে। তাহলে একটা কাজ করি, এটাকে লাগবেই সাদা, তাহলে এটাকে লাগবে। হ্যাঁ এই তো এইভাবেই হচ্ছে এর সাথে কম্পেয়ার করবো সবসময়। হ্যাঁ হুম। এই তোমার মাইস্কুলের সাথে, তাহলেই তোমার হয়ে গেল, আর কিছু নেই এতে। আর একটা জিনিস কি মনে রাখবে যে এখানে তুমি আপার কেসে বানালো, ওটা লোয়ার কেসে তৈরি হবে, এর পেছনে একটা সাফিক্স জুড়বে। হ্যাঁ তো এজ জুড়বে ইউজার্স। ফেস কানেকশন একবার করে নিই। এবার পাঠাই দেখি, আর এখানে যদি রিফ্রেশ হয়, হ্যাঁ এবার এসছে, এবারে দেখি। কিন্তু এবারে যদি আমি আবার একটা করতে যাই, তাহলে আমাকে অতি অবশ্যই এরর থ্রো করবে। ইয়েস, তোমার কোড ক্র্যাশ করেছে না, কোডটা ক্র্যাশ করেছে, এরর থ্রো করেছে, ঠিক আছে। তোমার গ্লোবাল এরর হ্যান্ডলার আছে না, ওই জন্য এটা শো করেনি, এবং কোডটা ওটা ক্র্যাশ করেনি। এসে লগের মধ্যে সেটাকে লগ, ঠিক আছে। তো এইটা থেকে এবারে কি করা যায় বলো তো, এখানে আর কিছুই না, ওটাকে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ করতে হবে। ফাউন্ড ইউজার কিনা, ইমেলটা অলরেডি ফাউন্ড কিনা, মানে ইউজারটা। চেক ইফ ইমেল অলরেডি লিস্ট। এখানে না আরেকটা ধরনের করা যায় জানো তো, বলো। ওইটা হচ্ছে তোমার, দাঁড়াও বলছি এক মিনিট।
মিনিট আর করা আছে। ওইটা হচ্ছে তুমি এখানে যদি ফাউন্ড ইউজার যেটা করে করি, এক্সিস্টিং ইউজার বা ফাউন্ড ইউজার, এইটা না করে এরার ক্যাচ এরারের মধ্যে এরার কোড 11,000 মানে যেটা তোমার ইসে থেকে দেয় মানে ইউনিক না হলে, ও তো আচ্ছা। সেইটা দিয়ে এবার ডুপ্লিকেট কি মানে কোনটা আছে সেইটাকে ডুপ্লিকেট করে দিতে পারো, তাহলে ক্যাচের মধ্যে ডাইরেক্ট চলে যাবে, ওটা আমার ওখানে আর কোডটা ধরাই পড়বে না, ডাইরেক্ট ক্যাচের মধ্যে চলে যাবে। যদি কোনো এরার আসে মানে মঙ্গোডিবি থেকে ডাইরেক্ট ক্যাচে গিয়ে ওই এরারটাকে দিয়ে বলে দেবে এই কিটা অলরেডি এক্সিস্ট। হ্যাঁ, সেটা তুমি ওইভাবে করতে পারো, ওটা অসুবিধা নেই। পার্সোনালি আমি এইভাবে মানে করার চেষ্টা করি। হ্যাঁ, এইটা এইটা আমিও এইরকম ভাবেই করতাম তোমার মতো করে, দিয়ে আমি দেখলাম ওইটা ওটা বেশি এফিশিয়েন্ট হয় বলতে গেলে, মানে তোমার ইসেটা কম লাগে কোডের। মানে আমাকে মাল্টিপল টাইম চেক করতে, ধর ইমেল আছে, ইউজার নেম আছে আমার কাছে, মাল্টিপল ভ্যালু যদি চেক করতে হয়, আর ফোন আছে, তাহলে আমি তিনবার লিখতে হবে না, ওক্ষেত্রে তুমি প্রত্যেকটা তিনবার দিয়ে চেক কেন করে। লিখবে? তুমি তো যে না কোনো মানে একটা প্রত্যেকটা ডেটাবেস। দিয়ে যে কোনো একটা দিয়ে চেকিং করতে হবে আমাকে। হ্যাঁ, এবার তুমি আমি না। সেইটাই কি করব, ওই তোমার নিচে গিয়ে ওই করে দেবো, যে কোনো একটা কি যদি মানে ইউনিক না হয় ওটা অটোমেটিক ধরে নেবে। সেটা তোমাকে এখানে এসে করতে হবে, বা তোমাকে আলাদা একটা তোমাকে ওই ইয়ে করতে হবে, একটা মিডলওয়্যার বানাতে হবে, হয় এখানে এর মধ্যে করতে পারো, কারণ তুমি এখানে এরর থেকে তুমি পেয়ে যাবে, এরর স্ট্যাক মধ্যে থেকে। ঠিক হুম আছে। আর না হলে তোমাকে নিজে থেকে একটা কাস্টম এরর হ্যান্ডেলার বানাতে হবে ডিবির জন্য, ডিবি হুম এরর হ্যান্ডেলার নামে। দিবি, ওটাও হ্যাক করতে পারো। ওটা এখান থেকে করে তুমি করে দিতে পারো। কল করে দেবো। অনেক রকম ভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা হলো। তো এবারে আমি দিই টেস্ট 3। আমার অবশ্যই রেকর্ড তৈরি হওয়া উচিত এবং সেগুলো এখানে আসা উচিত। হ্যাঁ, এবার এই যে তুমি যে বললে না এই জিনিসটা, যে এই যে যেটা তুমি একরকম বললে, ঠিক আছে, আমি বললাম এইভাবে আমি করি। হ্যাঁ, তুমি বললে ওইভাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে হুম কি হচ্ছে, এটা যেহেতু নেক্সট, ঠিক আছে, এখানে তুমি একরকম ভাবে লিখতে পারো কোড, আমি এরকম ভাবে লিখতে হুম পারি, কোনো অসুবিধা নেই। হুম কিন্তু হ্যাঁ এক্ষেত্রে থেকে একটা তোমার কনফ্লিক্ট চলে আসছে, তো ওই ক্ষেত্রেই হচ্ছে সমস্যা সমাধান করে কি তোমার ইয়ে নেক্সট ডেস, সরি নেক্সট ডেস, নেক্সট আচ্ছা সরি নেক্সট বাসা বাসা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডেস হচ্ছে কি এই সমস্যাটা সমাধান করে। ওখানে কি করে হচ্ছে তোমার একটা পুরো ফ্রেমওয়ার্ক, তোমার প্রপার একটা তোমার দেওয়া আছে, একটা স্ট্রাকচার দেওয়া আছে এবং লারাভেলে এই দেওয়া আছে। স্ট্রাকচারে তুমি লিখবে কোডটা। হ্যাঁ, এই তুমি ধরো যদি আজকে যদি আম, যেমন আমি নোডে পুরো কাস্টম স্ট্রাকচার বানাচ্ছি, হুম, সেই জিনিসটা না করে ওখানে মানে একটা স্ট্রাকচার পুরো দেওয়া আছে অলরেডি হ্যাঁ, তুমি প্রি। যদি এক্সপ্রেস জেএস এর ডকুমেন্টেশনে যাও না, এক্সপ্রেস জেএস এখানে তো আবার নিজে একটা একটা জিনিস একটা অ্যাকসেপ্ট করবে, যেটা হচ্ছে আনওপিনিয়েটেড আনওপিনিয়েটেড ঠিক আছে, একটা তোমার হুম মিনিমাম একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। হুম আনওপিনিয়েটেড মানে কি হচ্ছে যে তোমার এখানে কিছু নেই, ফাঁকা। হুম এক্সপ্রেস তোমাকে ইন্টারফেসটা বানাতে হবে ফাঁকা, পুরো। তোমাকে বানাতে হচ্ছে পুরো, ঠিক আছে। হ্যাঁ কেউ এসে এখানে ক্লাস দিয়ে ফাংশন বা তোমার সার্ভিস বানাচ্ছে, কেউ এসে ফাংশন দিয়ে সার্ভিস বানাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ যেরকম পুরো তো PHP তে, মানে ফাঁকাই থাকে ব্যাকএন্ডের, তো হ্যাঁ আমরা তো যেরকম, পুরো সমস্ত ফোল্ডার তৈরি করে, পুরো ফোল্ডার স্ট্রাকচারটা আমরা নিজের হাতে তৈরি করি। হ্যাঁ ঠিক আছে, যেটা মানে ঝামেলা হতো আগে। তো ওটাই হুম করে কি বললো মানে আগে যেটা পিএইচপি তে যেরকম হতো, যে জানার মতো হ্যাঁ ইচ্ছা করতো, তো লারাভেল কি করলো, লারাভেল সে বলে দিল, রুল আচ্ছা, বলে দিল হ্যাঁ যে তুমি এইভাবেই হ্যাঁ করতে পারবে তুমি। হ্যাঁ, তো ওই এতে জন্য কি মানে হবে যদি, অন্যান্য ডেভেলপারদের সঙ্গে মানে প্রবলেম হয় না যে এই মডেলে করে ও মডেলে করে। সেটাও হয়, সেটাও অনেকে সে পাকামি করে হ্যাঁ তাও লারাভেলের মতো হয়, কাস্টম হ্যাঁ পিএইচপি লিখবে, তো ঝামেলা হবেই। ঠিক হ্যাঁ আছে। সেটা হবে। হ্যাঁ, তো তবু এইটা হচ্ছে একভাবে তোমার করা যায়। হুম, ঠিক আছে। আমি আর খেতে চলে যাবো বুঝলে তো। হ্যাঁ, আমার হয়ে গেছে, ব্যাস এই তো এইটুখানি ছিল। আচ্ছা এর আচ্ছা। পরের দিন হচ্ছে তোমার হবে ওই ক্রুডটা হবে। হ্যাঁ, হুম গেট ইউজার বাই আইডি হবে, ক্রুড হবে আর ডিলিট হবে, ঠিক আছে। এই কটা পরের দিন হুম হবে। ব্যাস এইটুখানি, আর কিছু না, এরকমই হবে এর প্রত্যেকে, আর মানে অত অত লম্বা লম্বা টানা হবে না। অল্প হুম অল্প এর করে মধ্যে হবে। ছোট ছোট আছে তো, ক্রুডের জন্য ছোট ছোট আছে। হ্যাঁ, আমি ছোট ছোট ওই করেই তখন করাবো। তুমি জেডাব্লিউডি টা করাবে তখন একটু সময় লাগতে পারে। হ্যাঁ, ওটা সময় লাগবে না, ওটা কিছুই নেই। হ্যাঁ। ওটা কনসেপ্টটা বোঝার ব্যাপার আছে ওটার মধ্যে না। হ্যাঁ, কিন্তু তবুও মানে ওটা অ্যাকচুয়ালি ওটা কিছু নেই, ওটা না, তুমি যদি মানে ধরো, আমি বলছি তুমি যদি কোনো কঠিন যদি কোনো ইউটিউবারের থেকে দেখে থাকো, ঠিক হুম আছে। হ্যাঁ, সে ধরো অনেক জটিল করে তোমাকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে ব্যাপারটা তোমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ বিশাল কিছু, অ্যাকচুয়ালি কিন্তু মানে না না ওখানে কিছুই নেই।
কিছুই নেই। প্যাকেজ ইনস্টল করবে, টোকেনের থার্ড পার্টি খেলা। ইনস্টল করবে, ঠিক আছে, করে ওটাকে যদি শুধু, টোকেন ম্যাচ করে ইসে করে ব্যাস ডিক্রিপ্ট করে ব্যাস হয়ে গেল। হ্যাঁ আর কিছুই না, আমি এর হ্যাঁ। মধ্যেই করে দেখাবো, দেখবে তো। হুম। আর হ্যাঁ বলছি ওই তোমার গুগল অথ বলো বা অন্য যে কোনো অথ বলো, ওটা তোমার ব্যাকএন্ডে করা ভালো না ফ্রন্ট এন্ডে করা ভালো? দেখো তুমি হচ্ছে, তুমি কিসে করছো না, তুমি নেক্সটে করছো তো, তুমি কি হ্যাঁ, তোমার প্রজেক্টটার জন্য বলছো সেটা বলো, নাকি তুমি এমনি জিজ্ঞেস করছো? আমি প্রজেক্টটা করে ফেলেছি অলরেডি। আমি এমনি মানে জাস্ট একটা, কারণ আমি ওখানে একটা দেখলাম যে ব্যাকএন্ডে করলে না যদি কোনো ধরো ইসে আয়, তাহলে মানে ব্যাকএন্ডের রাউটটা আমার ইসে ভিজিবল হয়ে যায়। ওটা এবার আমি এরার হ্যান্ডলিংটা ঠিকঠাক করা হয়নি, ওটা একটু করতে হবে, দেখো কিন্তু হচ্ছে ওটা যে তুমি ভিজিবল হবে যদি, না। তোমার একটা ধারণা তোমার চেঞ্জ করা সেটা হচ্ছে কি, তুমি যাই করো, তুমি আজকে যদি হুম। তুমি কাস্টম জেডাব্লিউটি যদি অথেন্টিকেশন করো, হুম। বা তুমি যদি তোমার ওয়াচ ইউজ করো, ঠিক আছে, হুম। যেটা ফেসবুক, গুগল, ও আচ্ছা। তোমাকেও একটা ব্যাকএন্ডের তোমাকে একটা ইউআরএল তোমাকে লাগাতেই হবে। হুম। ওটাও ক্ষেত্রেও তোমার ইউআরএলই শো হবে। এবার হচ্ছে কি যে, হ্যাঁ, যে তুমি যদি, দেখো ওয়াচ ইউজ করার মানে কি, আর জেডাব্লিউটি ইউজ করার মানে কি, জেডাব্লিউটি কি হচ্ছে তুমি ব্যাক এন্ডেই করছো, ব্যাক এন্ডে হচ্ছে তুমি ওটাকে চেকিং করছো, ঠিক আছে, ইউজার হুম। টেক্সট আছে হুম। কিনা, সবকিছু আছে কিনা, সেই হিসাবে হুম। তুমি তাকে তুমি দিচ্ছ, পারমিশন হুম। দিচ্ছ, অ্যাক্সেস দিচ্ছ। ব্যাক এন্ডে হুম। তুমি তোমার সার্ভারের মধ্যেই করছো কোডটা। আর হুম। ওয়াচ ইউজ করলে সুবিধা কি, এই যে চেকিংটা, ইউজারটা আছে কি আছে না, হ্যাঁ, হুম। ভ্যালিড করছে কিনা টোকেনটা, ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে কি তোমার ওই থার্ড পার্টি যে সার্ভিস সেই করছে। হুম। আমি তো তুমি দুটোই ইউজ করা, ধরুন ইমেলটাও আমার দরকার, ওয়াটটাও দরকার, দুটোই হ্যাঁ, ইউজ করা। হ্যাঁ সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে মিডিল ওয়্যারে গিয়ে চেঞ্জ করতে হবে, যে আমার যদি এই জিমেল থেকে লগ ইন করে তাহলে তাকে আমি অ্যাকসেপ্ট করবো, আবার হ্যাঁ, যদি হ্যাঁ, ওয়াচ দিয়ে করে থাকে বা গুগল দিয়ে বা এ দিয়ে, তাকে আমি অ্যাকসেপ্ট হ্যাঁ। করবো। না ওটা কোনো ইস্যু হচ্ছে না, ওটা চলছে। এবার হচ্ছে কি হচ্ছে বলো তো, ব্যাকএন্ডের আউট দিয়ে মানে কল করছে গুগলের লগ ইনটার জন্য না। হুম। এবার যখন ব্যাকএন্ডের আউটটা কল করছে, এবার ধরো সাপোজ আমার একটা জিনিস, আমার রেট লিমিটার লাগানো আছে, হুম। রেট লিমিটার যখন লাগানো আছে, ও এক টাইমে গিয়ে বলছে মাল্টিপল ওয়াট ইসে, ঠিক আছে। তো এবার ওইটা আমি হয়তো মানে সেটা ভুল লাগিয়েছি, এরারটা ভুল লাগিয়েছি, ওইটার এরারটাই আমার ব্যাকএন্ডে ইসের আউটটা শো করে দিচ্ছে, ওই এরারটায় ব্যাকএন্ডের আউটটা শো করে দিচ্ছে। মানে কারণ ফ্রন্ট ওখানে এন্ডে গিয়ে দেখতে থেমে পাচ্ছে যাচ্ছে, তখন। হ্যাঁ। না ওটা তো ব্যাকএন্ডের রাউটে আমার লাগানো আছে ওই মিডলওয়্যারটা, তো আমার হুম। তো ব্যাকএন্ডের রাউটে গিয়ে ওটা থামবে। এবার হ্যাঁ। ওইখান দিয়ে ও যখন রিটার্ন হবে, ওটাকে আমাকে ফ্রন্ট এন্ডে আবার রিটার্ন করে দিতে হবে কোনোভাবে। ওইটা একটা সমস্যা আছে, ওটা আমি দেখলাম মানে ব্যাকএন্ডে করলে, মানে ব্যাকএন্ড থেকে যখন আমি ওয়ারটা লাগিয়েছি, তখন হ্যাঁ। এই ইস্যুটা এখন অব্দি আসছে আমার। আরে আচ্ছা, তোমার যদি কোনো, আচ্ছা তোমার হচ্ছে কি, মানে তোমার এররটা তোমার ব্যাক এন্ডে গিয়ে তোমার দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ ওটা তো তোমার ব্যাকএন্ডে খাচ্ছে না, মানে তোমার রাউটস এর মধ্যে আমি ধরো ওখানে ওয়াথ লিমিটার লাগিয়ে রেখেছি, মানে আচ্ছা, রেট লিমিটার তাহলে তোমাকে তো ওটা রাউটারের হ্যান্ডেল মধ্যে। করতে হবে তাহলে। হ্যাঁ, তুমি তো রেট লিমিট, ইউজ করছো তো রেট লিমিটার, হ্যাঁ, রেট লিমিটার ফ্রন্ট আমাকে এন্ডে। ওটাকে রিটার্ন করাতে হবে। হ্যাঁ, রেট লিমিটারটা, হ্যাঁ রিটার্ন করাবে, রিটার্ন করালে তুমি ওখানে একটা তুমি রেসপন্স পাবে, রেসপন্সটা পেয়ে সেটা তুমি ফ্রন্ট এন্ডে দেখিয়ে দেবে যে হ্যাঁ তোমার এতবারে বেশি করে হ্যাঁ, ফেলেছো। আমার ওটা মানে মিস হয়েছে ওই মিডিল ওয়্যারটা, ওটাই 3 বার বা 4 বার দেখছিলাম। দিয়ে রাখবে, 5 বার দিয়ে রাখবে, তারপরে তাকে বলে দেবে। হ্যাঁ, আমি ওরকমই করে রেখেছি, ওটাই আমি দেখছিলাম, ওটাই মিস গেছে আমার। হ্যাঁ, রেট লিমিটারটাই হচ্ছে মেন, রেট লিমিটারটা হ্যান্ডেল করবে, ও কাউন্ট করবে কবার হলো। হুম। হ্যাঁ, ওটা লাগানো আছে, ওটা ওই রিটার্নটা করছে না, ওটা ব্যাকএন্ডেই শো করে দিচ্ছে মেসেজটাকে। হ্যাঁ, ওটাই। ওটা তোমাকে রেসপন্সটাকে হ্যান্ডেল করতে হবে প্রপার ওয়েতে, আর কিছু না। হুম। ওটা হয়ে ঠিক গেলে আছে। তোমার তো হয়ে গেল, তোমার তো মানে ওটা এটা হ্যান্ডেল হয়ে গেল। তুমি কি হুম। ওভারটা বসিয়েছো? হ্যাঁ, বসানো হয়ে গেছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এইগুলো মানে মানে পুরো কাজ করছে। ওভার তো হচ্ছে মানে, হ্যাঁ এটা একটা জিনিস যেটা করবে কি, যে মানে যখন তুমি কোনো প্রজেক্ট করবে না, তখন হুম। শুরুতেই সেটাকে বসিয়ে দেবে ওভারটা। হুম। ওভারটা হুম। পরে বসানো প্রচুর হেডেক। হুম। হ্যাঁ, অনেক কিছু হয়ে গেলে ইস্যু হয়, হ্যাঁ। অনেক কিছু হয়ে গেলে, হ্যাঁ তোমার, তুমি ধরো নর্মাল ইমেল দিয়ে করাচ্ছ, ওভার দিয়ে করাচ্ছ, শুরুতে ইন্টিগ্রেশন করে দিলে ওকে, বাট তুমি একটা বিশাল বড় একটা হিউজ ফাংশনালিটি বানিয়ে দিয়ে না, তারপরে তুমি তারপর যদি, মানে অনেক মানে ফাইল ঘেটে 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 হ্যাঁ করাটা চাপের হয়ে যায়, এই যা। সমস্যা হয়ে যায়। ঠিক আছে। হুম। ঠিক আছে। হুম, চলো। ঠিক আছে, বলো সামনের সপ্তাহে কবে করাবে, ওখানে আমি করে নেবো, ওই চাপ তো নেই আমার। হলে তোমার, দেখো এইরকমই হবে। আচ্ছা আমি একটা জিনিস দেখে নিই,
তোমাদের, সেটা হচ্ছে যে এই সপ্তাহটা 16 তারিখ হয়ে গেল, সামনের হুম। সপ্তাহে মঙ্গলবার দিন তোমার তো অসুবিধা নেই। এই সে এবার আমি যে বেরাবো না বলতে পারছি না। না অমাবস্যা, দেখো তোমার তো এই তোমার 21 তারিখ পড়ছে রোববার, বুঝলে, অমাবস্যা মহালয়া। হ্যাঁ। 22 তারিখ হচ্ছে সোমবার। হুম। তুমি কদিন বেরোবে? আমি এখনো প্ল্যান হয়নি, বুঝলেন? আচ্ছা, আপাতত প্ল্যান হয়নি। মনে হচ্ছে 22 তারিখ বেরাবো না, 23 থেকে শুরু করবো, দেখা যাক। আচ্ছা 23 থেকে শুরু করবে, তাহলে যদি 22 তারিখ যদি না বেরো তুমি, হুম। তাহলে আমি আমাকে বলে রোববার, দেবো তোমাকে, হ্যাঁ বলে তাহলে দেবো আমি ওই তোমাকে। দিনকেই করিয়ে দেবো, তাহলে এই সপ্তাহটা হয়ে গেল। এরপর হ্যাঁ তারপরে হ্যাঁ, যেটা আছে তোমার ওই পুজো হয়ে যাবে, তারপরেই ওটা তো হবে। পুজোর উইক ওটা থাক, হ্যাঁ পুজোর উইক ওটা থাক, ওটা পরে করে দেবে, সমস্যা হ্যাঁ নেই। ওটা পরে করে দেবো, ওটা নিয়ে অসুবিধা নেই কোনো। এইটা একটা করে যায়, তাহলে কি কর, তাহলে আমি ট্যুরটা কমপ্লিট করতে চাইছি, বুঝলে তো, ঠিক আর আছে, কিছু ঠিক না, আছে, তাহলে তোমার আর দেবে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলে আসবে, তারপরে বাকি জিনিসগুলো শুরু করা যাবে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, চলো। ঠিক আছে দাদা, গুড নাইট, চলো লিভ হ্যাঁ, করছি good আমি। night.